আলাইকুম। আজকের প্রোগ্রামটি সকলেই অবগত আছে। 2023 12 নভেম্বর 13-2023 কার্যালয়। 28 অক্টোবরের কিছু চিত্র আপনাদের এখানে আছে, দেখছেন। 28 অক্টোবরের ধারাবাহিকভাবে আমি আমার সম্পূর্ণ কর্মসূচি পালন করতে গিয়ে, অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করতে গিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিদ্যুরের গোন্ডা বাহিনী দিয়ে, আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে যেভাবে আমাকে গ্রেপ্তার করে মোটর সাইকেলে নিয়ে যাওয়া হয়েছিল, তার দৃশ্যটি হয়তো এখনো মানুষ ভুলেননি। হয়তো সেদিন আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন, গণমাধ্যম কর্মী ও ভাই বোনেরা, তাদের মিডিয়া কভারেজ যদি না থাকতো, সেদিন তাদের ভিডিও ফুটেজ যদি না থাকতো, তাহলে আজকে হয়তো আপনাদের সামনে এসে আমি হয়তো উপস্থিত হতে পারতাম না। এতগুলো মানুষের সামনে হয়তো আমি কথা বলতে পারতাম না। আল্লাহর অশেষ রহমত, পিতামাতার দোয়া, দেশবাসীর দোয়ায় আমি বেঁচে আছি। ডিবি কার্যালয়ে আমাকে নিয়ে সেদিন যারা ডিবি কার্যালয়ে গ্রেপ্তার হয়েছেন 28 অক্টোবরের পরের ঘটনায় সবাই হয়তো বিষয়টি অবগত আছে। কি নির্মম নির্যাতন! জানালার গ্রিলের সাথে আমাকে বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে 2 পায়ে রশি লাগিয়ে আমাকে অত্যাচার করা হয়েছিল, আমাকে নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের বর্ণনা দেওয়ার মতন ভাষা আমার কাছে নাই। কারণ শুধু আমি নয়, 28 অক্টোবরের পরে যতগুলো মানুষ গ্রেপ্তার হয়েছিল হাসিনার সেই বন্দিশালায়, প্রত্যেকটি মানুষের শরীরের টর্চারের চিহ্ন ছাড়া কিছুই নেই। গণ অধিকারের পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূর সাহেব গ্রেপ্তার হয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করলে অনেক উত্তর হয়তো পেয়ে যাবেন। ডিবি কার্যালয়ে গ্রেপ্তারের পর যে নির্মম নির্যাতন করা হয়েছিল বিরোধী দলের নেতাকর্মীদের উপর, সেই নির্মম নির্যাতনের বর্ণনা দেওয়ার মতন কোনো ভাষা আমার নেই। মা কেঁদেছে, বাবা কেঁদেছে, আত্মীয় স্বজন কেঁদেছে, বোন কেঁদেছিল। কোথায় রেখেছে ডিবি হারুন সেই প্রশ্নের উত্তর দেননি। গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে। যখন মিডিয়াতে বারবার এটি প্রকাশিত হয়েছিল, তখন 13 নভেম্বর আদালতের মিডিয়ার সামনে আমাকে হাজির করা হয়েছিল। চেয়েছিল আমাকে খুন করে ফেলবে, কিন্তু আল্লাহর রহমতে পারেনি। প্রস্তাব ছিল আমার দুটো, একটা হচ্ছে আমাকে টাকা দিবে মোটা অঙ্কের বিরোধী দলের বিপক্ষে গিয়ে কথা বলার জন্য। প্রস্তাব ছিল আরেকটি, সেটি হচ্ছে তোমার যারা কয়জন লোক আছে, তুমি রাজপথে নামছো কেন, বড় বড় রাজনৈতিক দল নামছে না, তুমি কেন চিল্লাপাল্লা করছো? আমি একটা উত্তর দিয়েছি, আমি একা হলেও গণতন্ত্রের জন্য যুদ্ধ করব, জীবন থাকতে আমি যুদ্ধের ময়দানে থাকবো, আর আপনাদের সাথে কোনো ধরনের আপোষ মীমাংসা নয়। আল্লাহর রহমতে সেই স্বাধীন একটি সংগ্রাম আমরা পেয়েছি 5 আগস্টের পরে। শুধু এতটুকু বলতে চাই, যাদেরকে আজকে উপদেষ্টা নিয়োগ করেছেন, যারা এখনো কলমের কালি এখনো শেষ হয়নি, যারা এখনো বাড়ি থেকে তার কাজকর্ম শেষ হয়নি, তারা অনেকে আজকে মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে বসে আছে। যাদেরকে নিয়োগ দিয়েছেন সেই টিকটকার কন্টেন্ট ক্রিয়েটর পরিচালক মোস্তফা ফারুকী, তার বিশ্বাসে আমি মনে করি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যের ভূমিকা পালন করেছিলেন কোন একটি সময়। আমি দেখেছি তার স্ত্রীকে নিয়ে কি করা হয়েছিল সেটা আমরা সবাই জানি। আগামী 72 ঘন্টার ভিতরে তাদেরকে যদি প্রত্যাহার না করা হয়, অপসারণ যদি না করা হয়, রাজনৈতিক দলগুলো মিলে যদি কেউ সাড়া না দেয়, আমি আমার এই ছোট দল জনতার অধিকার পার্টিতে ঘোষণা দিচ্ছি, প্রয়োজনে হরতালের মতন কর্মসূচি দিতে বাধ্য হব। এই বাংলাদেশে আরো একটি ইতিহাস তৈরি করবো। কারণ এই 2 উপদেষ্টাকে আপনারা অপসারণ করতে হবে, এটি জনগণের দাবি। আর 2 উপদেষ্টা ছাত্রদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছিলেন। আরে ভাই, আপনারাও তো তখন আন্দোলন করেছিলেন, আপনাদেরকে মন্ত্রী এমপিরা ছাত্র দেওয়ার জন্য এসেছিল। জাতীয় পার্টি এবং উপদেষ্টাদের ভিতরে কোনো পার্থক্য নেই, কারণ আওয়ামী লীগের সময় তারা 2 জনই সরকারে ছিল। এখন মনে হয় সমন্বয়কারীরা সরকার, আবার সমন্বয়কারীরা বিরোধী দল। কাজের পার্থক্যতা আমি খুঁজে দেখতেছি না। কাজের সময় হচ্ছে, সবাই শুনতে হবে। এখানে বক্তা আছেন, বক্তৃতা রাখবেন। শুধু আপনাদের কাছে দোয়া করি, যারা এখানে উপস্থিত আছেন
আমরা যাতে করে এই দেশের মানুষের জন্য কাজ করতে পারি, দু চারটি কথা বলতে পারি, সে অধিকার লক্ষ্যে এখানে গণ অধিকারের সম্মানিত সাধারণ সম্পাদক আছেন, চাটপার সম্মানিত সহসভাপতি রাশেদ মোদর ভাই আছেন, তারা বিস্তারিত বলবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।